নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম একটা চায়ের মশলা রেসিপি। এই মশলা বানিয়ে বেশ কিছুদিন রেখেও দিতে পারবেন। আর এই মশলা দিয়ে চা বানালে চা যেমন রং ও স্বাদে সেরা হবে, সেরকমের উপকারিতাও কিন্তু অনেক। এই যে ধরুন হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে, এই সময় কিন্তু সকালবেলা বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু হাঁচি কাশির সমস্যা লেগেই থাকে ঘুম থেকে ওঠার পর। তো সেই সময় যদি এই মশলা দিয়ে একটু চা বানিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু আপনি অনেকটাই আরাম পাবেন। তো আমি এখানে চায়ের মশলাটাও বানিয়ে দেখাবো, সেই সঙ্গে কিভাবে চায়ে ব্যবহার করবেন মশলাটা সেটাও আপনাদের দেখিয়ে দেব। এখানে আমি 1 মাস মতো চা হয়ে যাবে, সারাদিনে যদি 10 কাপ চা বাড়িতে তৈরি করেন সেই মতো মাপে মশলা দেখাচ্ছি। 1.5 চা চামচ এখানে নিয়ে নিচ্ছি আমি এলাচ, ছোট এলাচ। আর এখানে রয়েছে গোলমরিচ দেখতে পাচ্ছেন পাশে, আর সেই সঙ্গে রয়েছে হচ্ছে লবঙ্গ আর দারচিনি। গোলমরিচটা 1.5 চা চামচ নিয়েছি আর লবঙ্গটা 1 চা চামচ। যদি চায়ের জন্য ঝাঁঝ বেশি পছন্দ করেন তাহলে গোলমরিচ লবঙ্গ আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবারে এর মধ্যে আমি এখানে পাশে দেখতে পাচ্ছেন রয়েছে দারচিনি। দারচিনিটাই ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি স্টিকগুলোকে, এটাকে 1 চা চামচ নিয়েছি। তো এই সমস্ত এই যে 4টি উপকরণ প্রথমে কিন্তু এটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু মশলাটাকে ফ্রাই করা যাবে না। আমরা এমনি অন্যান্য রেসিপি পোলাও বিরিয়ানি যে মশলা তৈরি করি অনেকক্ষণ ধরে ফ্রাই করি, সেটা কিন্তু এখানে করা যাবে না। 1.5 থেকে 2 মিনিট ফ্লেমটাকে লো মিডিয়াম রেখে নাড়াচাড়া করব, এই 4টে মশলাকে। অনেকেই আছেন এর সঙ্গে আরও গরম মশলা জায়ফল অ্যাড করেন, তবে আমরা কিন্তু পছন্দ করি না। আমরা যে মশলা দিয়ে খাই সেটাই দেখাচ্ছি আপনাদের। এখানে রয়েছে 1.5 চা চামচ মতো মৌরি আর 6 থেকে 7টা তেজপাতাকে একটু ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। আরেকটা জিনিস নিয়েছি দেখুন, জষ্টি মধু। এটা কিন্তু ঠান্ডা লাগলে তো ভীষণ উপকার, গলা ধরে টরে গেলে। আর তবে খুব বেশি পরিমাণে ব্যবহার করা যায় না যদি সুগার থাকে। জষ্টি মধুটা বেনে দোকানে ঠিক এরকম দেখতে হয়, দোকানে গিয়ে বললেই বুঝতে পারবে, এরকম স্টিকগুলো থাকে, গোটা অবস্থায় এরকম দেখতে। এই জষ্টি মধুর পরিমাণটা যদি বাড়িতে কারো সুগার না থাকে একটু বাড়িয়ে দিতে পারেন। এবার ওই উপকরণগুলো দেওয়ার পরে আবার মিনিটখানেক নাড়াচাড়া করছি। প্রথমে তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচটাকে 1.5 থেকে 2 মিনিট ফ্রাই করেছি, সঙ্গে আরও এটাকে মিনিট 1.5 মতো নাড়াচাড়া করে নিতে হবে। হালকা একটা দেখবেন তেজপাতাগুলো একটু ভাঙতে শুরু করেছে, খুব বেশি ক্রিস্পি কিন্তু হবে না, এরকম অবস্থা পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি দেখুন শুকনো আদা। বাজারে ড্রাই জিঞ্জার বা শুকনো আদা কিনতে পাওয়া যায়, আমি কিন্তু এটা বাড়িতে আদাকে একদম পাতলা পাতলা স্লাইস করে রোদে দিয়ে শুকনো করে নিয়েছি। আপনি কিন্তু এটা করতেও পারেন, বা যদি মনে করেন রেগুলার কাঁচা আদা অ্যাড করবেন চায় সেটাও করতে পারেন। তবে মশলাটা দেওয়া থাকলে রেডি করে থাকলে করা থাকলে চাটা কিন্তু বানাতে সুবিধা হয়। তো ওখানে প্রায় 4 চা চামচ শুকনো আমি আদা দিয়েছি। আর বেশ কিছুটা দেখুন শুকনো তুলসী পাতা। তুলসী পাতাটাকে হালকা করে 2-3 ঘন্টা রোদে দিতে এরকম হয়ে গেছে, এটাকে আমি এবার দিয়ে দিচ্ছি। আর এবার যেটা করব, কড়াই কিন্তু গ্যাস বন্ধ করে বসানো আছে, আর কিন্তু গ্যাস জ্বালার দরকার নেই। এরকম গরম অবস্থাতেই গরম কড়াইতেই এটাকে আরও 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। তাহলে কি হবে, তুলসীটাও মুচমুচে হয়ে যাবে আর আদাটা শুকনো রয়েছে আরও শুকনো হয়ে যাবে। আপনি বাড়িতে আদাটা শুকনো করেও নিতে পারেন, বা মনে হলে বাজারে শুকনো আদা কিনতে পাওয়া যায়, বা আদার পাউডারও গুঁড়ো আদাও কিনতে পাওয়া যায়, সেটাও কিনতে পারেন। তবে বাড়িতে তৈরি হলে বা বাড়িতে শুকনো করা হলে সেটা কিন্তু অনেক ভালো হবে শরীরের জন্য। আর বিশেষ করে যা কিছু গুঁড়ো আমরা কিনি সব কিছুতেই কিছু না কিছু ভেজাল মেশানো থাকে। তো এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। জারে দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, যতটা সম্ভব গুঁড়ো করে নিতে হবে। তেজপাতার খোসাগুলো হয়তো হালকা দেখবেন এরকম সুতোর মতো একটু রয়েছে, তো সেটা কিন্তু কোনো অসুবিধে হবে না তার জন্য চা তৈরিতে। এরকম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, শুধু তেজপাতার খোসাগুলো একটু চুলের মতো দেখতে পাচ্ছেন রয়ে গেছে। তো আর মশলার কালারটাও দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, ঠিক এরকম একটা কালার আসবে। তুলসীর জন্য একটা সবুজ সবুজ ভাব রয়েছে। এটাকে এয়ারটাইট কন্টেনারে আপনি একদম ভালো করে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, 1 মাস অনায়াসে রাখতে পারেন। এবার আমি চাটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে চা বানিয়ে দেখাচ্ছি। 170-80 ml মতো চায়ের কাপের 1 কাপ জল দিয়েছি। স্বাদ মতো আপনি মিষ্টি
যা ব্যবহার করেন, চিনি, তাল মিছরি বা যে যেটা ব্যবহার করেন দিয়ে দেবেন। এবার জলটাকে ফুটে উঠলেই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি দরকার মতো চা পাতা। আর র চাটা পাতা চা দিয়েই বানালে ভালো লাগে। তো পাতা চা দিয়ে দেওয়ার পরে গ্যাস বন্ধ করেছি। আর দেখুন 170-80 ml চায়ের জন্য একবারে অল্প একটু দেখুন মশলার গুঁড়ো দিয়ে দিলাম। খুব কম পরিমাণে দিলেই কিন্তু চায়ের টেস্ট ভালো চলে আসবে। মিনিট খানেক ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাস বন্ধ অবস্থায়। মিনিট খানেক পরে এবার চাটাকে ছেঁকে নিতে হবে। একদম গরম গরম এই চা খেলে মানে একেবারে আপনি এতটাই আরাম ফিল করবেন গলায়, বলার নয়। অবশ্যই একটাবার ট্রাই করবেন বাড়িতে, তারপর কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এবারে কিন্তু আমি আপনাদের দুধ চাটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই একই কাপের এখানে নিয়ে নিয়েছি 2 কাপের কাছাকাছি জল। মানে ওটা ছিল প্রায় 170-80 ml, এটা তাহলে 300 মানে 350 থেকে 360 ml। স্বাদ মতো মিষ্টিটা এখানেও দিয়ে দিচ্ছি, আপনি আপনার নিজের ইচ্ছে মতো মিষ্টি দিয়ে দেবেন। এবারে জলটা হালকা গরম হলে দুধ চা বানাচ্ছি, আমি গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি, তো কাজে গুঁড়ো দুধটা অ্যাড করে দিতে হবে। এখানে 2 চা চামচ আমি 2 কাপের জন্য গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। হালকা গরম থাকতে থাকতে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার যেটা করতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে চা। আমরা হচ্ছে সবসময় মানে দুধ চাটা গুঁড়ো চা দিয়েই খাই, তো গুঁড়ো চা এখানে প্রায় 2 চামচ দিয়ে দিলাম, মানে 2 চা চামচ। এবারে চাটাকে ফুটতে দিতে হবে। ফুটে ওপরে ফেনাটা কিছুটা চলে যাওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নেব। ফেনাটা যখন কমে যাবে তখন কিন্তু গ্যাসকে বন্ধ করে দিতে হবে। বা এটা মানে মশলাটা কিভাবে দিচ্ছি বা কতটা দিচ্ছি দেখুন র চাতে একটু বেশি পরিমাণ দিতে পারেন, কিন্তু দুধ চাতে পরিমাণটা আরও কম। 2 কাপের জন্য র চাতে যা দিয়েছিলাম 1 কাপে প্রায় কাছাকাছি, তার থেকে একটু বেশি দিয়ে মিশিয়ে নিলাম। এবার হচ্ছে 1 মিনিট মতো এটাকে বন্ধ করে রেখে ঢাকা দিয়ে রেখে গরম গরম পরিবেশন করছি।